যে কোনো অবস্থাতে শ্বশুরবাড়ি থেকে যেন এই মৌসুমি ফল আমাদের বাসায় না আসে, কোনো অবস্থাতে যেন না আসে, সেজন্য আসে নাই। আমি খুব আনন্দিত হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে আমাদের সমাজের সর্বস্তরের মানুষ যৌতুক যে অপরাধ এই জিনিসটা তারা বুঝতে শিখেছে। ঠিক একইভাবে আমাদের যে সমস্ত তরুণ বন্ধুরা মাদকের দিকে চলে যায় তাদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। তবে এক্ষেত্রে আমি অবশ্যই বলতে চাই, এক্ষেত্রে আমাদের মূল ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভাইদেরকে, আমাদের বিজিবি সহ বিভিন্ন বাহিনী যারা বর্ডার হয়ে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে, সেটা বার্মা থেকে হোক আর ভারত থেকে হোক, যে সমস্ত মাদক দ্রব্য আসে, এই রাস্তাটাকে যদি একেবারে খুব স্ট্রংলি বন্ধ করে দেওয়া হয় তাহলে মাদকের এই করাল থাবা থেকে আমরা অনেকেই বেঁচে যাব। অনেক পরিবার হাহাকার থেকে বেঁচে যাবে। কত নারী আমাদের অফিসে আসেন, চোখের পানি ফেলেন। অনেক উচ্চপদস্থ কর্মকর্তা, অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজের মান্যগণ্য ব্যক্তি শুধুমাত্র মাদকে আসক্ত হওয়ার পর তার সোনালী সংসার ভেঙে খান খান হয়ে গেছে, তার পরিবার ধ্বংস হয়ে গেছে, তার ব্যবসা শেষ হয়ে গেছে, তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আপনি আমেরিকাতে, ইউরোপে কয়েকদিন পরপরই শুনবেন যে তাদের বিদ্যালয়ে, পার্টি সেন্টারে, কোনো শপিং মলে আততায়ীর গুলিতে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষকে খুন করা হয়েছে। এরকম যতগুলো ঘটনা আপনি দেখবেন, সমস্ত ঘটনার পেছনে আপনি সন্দেহাতীতভাবে মাদকের যোগসূত্র খুঁজে পাবেন। এরা সবাই মাদকে আসক্ত হয়, তারপরে তারা এই ভয়াবহ কর্মকাণ্ড চালায়। এই জন্য এটাকে সমস্ত অপরাধের মূল এবং মা বলা হয়েছে ইসলামে। এজন্য মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা দিতে হবে। আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের যাদেরকে নিরাপদ রেখেছে, বিশেষ করে আমি তরুণ বন্ধুদেরকে বলতে চাই, আপনাদেরকে শপথ করতে হবে যে আমি কোনো খারাপ বন্ধুর পালায় পড়বো না, আমি কোনো খারাপ বন্ধুর সাথে চলবো না। আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে টিজ করে, আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে নিয়ে টিটকারি করে, রসিকতা করে, তার ব্যক্তিত্ব নষ্ট করে, ক্ষুণ্ণ করে, কোনোভাবে তাকে হ্যারাসমেন্ট করে, মুখে উত্ত্যক্ত করে, সোশ্যাল মিডিয়াতে উত্ত্যক্ত করে, ইনবক্সে উত্ত্যক্ত করে, সে আমার কখনো বন্ধু হতে পারে না, সে আমার শত্রু। এই বন্ধুকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন, মনে রাখবেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে মানুষ হাত কামড়াবে, ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, দুই হাত কামড়াবে মানুষ আফসোস এবং আক্ষেপে, এবং বলবে, মানুষ কেঁদে কেঁদে আফসোস করে দুই হাত কামড়াতে কামড়াতে বলবে যে লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আক্ষেপ, যদি আমি রাসূলের কথা শুনতাম, আমি যদি রাসূলের পথ গ্রহণ করতাম, আমি যদি অমুক বন্ধুর বন্ধুতা, তার সঙ্গ, তার সংস্রব, এটা যদি আমি গ্রহণ না করতাম, অবলম্বন না করতাম, তাহলে আমি আজ এই বিপদগামিতার পথে, এই ধ্বংসের পথে, এই জাহান্নামের পথে আমাকে আসতে হতো না। এজন্য ভাইরা আমার, সকল ধ্বংসের মূল হলো, শুরু হলো এই অসৎসঙ্গ থেকে। আপনার স্কুলে, আপনার কলেজে, সব জায়গায় রুচিবান বন্ধুদেরকে আপনি গ্রহণ করবেন। রুচিবান, যে সমস্ত বন্ধু অন্য মেয়েকে দেখে টিজ করে, তাদের ছবি দেখে বাজে কল্পনা জল্পনা করে, মন্তব্য করে, অশ্লীল উক্তি করে, সেটা বিভিন্নভাবে হোক, তাকে হ্যারাসমেন্ট করে হোক, তার অগোচরে হোক, যেভাবেই হোক না কেন, এই বন্ধু আপনাকে এড়িয়ে চলতে হবে। এই বন্ধুই আপনাকে মাদকের দিকে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। যারা মাদকে আসক্ত হয়, কেউ ইচ্ছাকৃত জেনে শুনে, এর পরিণাম জেনে ঠান্ডা মাথায় একজন মানুষ মাদকে আসক্ত হয় না। মাদকের পথে পা বাড়াবার শুরুতে যে ধ্বংসটা হয়ে যায়, এটা বুঝতে তার অনেক সময় লাগে, ততক্ষণে আর ফেরার সুযোগ থাকে না। এজন্য আমরা অসৎ সঙ্গী ত্যাগ করবো তো ইনশাআল্লাহ? কোনো বেনামাজি আমার বন্ধু হতে পারে না, কোনো মেয়েদের টিজকারী উত্ত্যক্তকারী আমার বন্ধু হতে, এরকম বন্ধু দেখলে ওইরকম বন্ধু থেকে আমি বেরিয়ে আসব, আমি সৎসঙ্গ অবলম্বন করব। তাহলে দেখবেন আপনার সামনে সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করবে, আপনি সুন্দর জীবন গড়তে পারবেন। ভাইরা আমার, মাদকের মতো এরকম বিষয় যেটা নিয়ে আমাদের ঘন্টা ঘন্টা কথা বলা দরকার, কিন্তু আমাদের হাতে সময় নেই। মাদকের পাশাপাশি আরেকটি মাদকতার কথা বলতে চাই। আমি কয়েকটি মাদকের কথা বলতে পারি, যে কয়েকটি মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এর মধ্যে একটা হলো মাদক দ্রব্য, যেটা বিভিন্নভাবে আমাদের শরীরে অনেকে গ্রহণ করে থাকেন। আর দ্বিতীয় মাদক হলো মোবাইলের মাদক, স্মার্টফোনের মাদক। আমাদের তরুণদেরকে ধ্বংস করছে এই মাদক। আমি প্রায় বলার চেষ্টা করি, দেখুন, দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ, কিয়ামতের ময়দানে এর দায়ভার বহন করা এত সহজ হবে না। এই মোবাইল থেকে আপনি যত অপকর্ম করতে পারেন, আজকের পৃথিবীতে
অন্য কোনো ডিভাইস থেকে এত বেশি অপকর্ম করা সম্ভব নয়। মোবাইল যদি কারোর নিয়ন্ত্রণহীন ব্যবহার করেন, কারোর যদি মোবাইল ব্যবহারে ন্যূনতম মাত্রা জ্ঞান না থাকে, মনে রাখবেন এর দ্বারা জীবনে কোনো কিছুই সম্ভব নয়। ভাইরা আমার, আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আসক্ত। আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। আমার এই সেটে ফেসবুক বা ইউটিউবের কোনো অ্যাপ নেই। আপনারা জানেন আমার একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে, আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে, আমার ফাউন্ডেশনের কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি পরিচালনা করতে হয়, কিন্তু মোবাইলে আমি সেগুলো করি না। কেন? কারণ মোবাইলে যদি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো থাকে তখন প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করা হয়, সময়ের অপচয় হয়। আমাদের জীবনটা অনেক দামি, অনেক মূল্যবান। এই যৌবন বয়সে আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, বিশ্ব মানবতাকে, মুসলিম জাতিকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে, কিন্তু এই মোবাইল ফোনের আসক্তি আমার সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। অতএব এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, মোবাইল ফোনে আসক্ত কোনো মানুষ দ্বারা জীবনে বড় কোনো কাজ করা সম্ভব নয়। আমি বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান 1, 2, 3 হবে, 1, 2, 3 এর মধ্যে থাকবে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সাথে, মালিক পক্ষের সাথে একটা মিট ছিল আমার। সেই মিটিংয়ে আমাকে যিনি পরিচয় করা দিচ্ছেন, তিনি পরিচয় করা থেকে বলেছেন যে হুজুরের অনেক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে ইত্যাদি ইত্যাদি। তখন ওই ভদ্রলোক তিনি বললেন যে সরি, আমি ওনাকে চিনতে পারি নাই। তো আমাকে যখন উনি চিনে নাই, স্বাভাবিকভাবে আমার কাছে একটু খারাপ লাগার কাজ করছে। লোকটা আমাকে চিনলো না, প্রথম সারির ব্যবসায়ী, আর আমাকে চিনলো না, তার মানে তার সোশ্যাল মিডিয়াতে কোনো বিচরণ নাই। তখন উনি সাথে সাথেই নিশ্চিত করলেন যে ভাই, সত্যি বলতে আমার ফেসবুক বা ইউটিউবে কখনো ঢোকার সুযোগ হয় না, এবং এই অ্যাপগুলোই মোবাইলে নাই। তার এই কথা শোনার পর আমার আবার ওই যেটুকু কষ্ট হয়েছে সেটুকু ভালো লাগায় পরিণত হয়ে গেছে এবং রূপান্তর হয়ে গেছে। কোনো প্রতিষ্ঠিত মানুষ যার দ্বারা বড় কিছু করা সম্ভব হয়েছে, মোবাইলে আসক্ত ছিল সে, এটা কোনোদিনই সম্ভব নয়। যারা মোবাইলে সারাদিন ঘন্টাকে ঘন্টা স্ক্রল করতে থাকেন, এইভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে ক্ষয় হয়ে গেছে। কারণ এই মোবাইল স্ক্রিনে এই পরিমাণ ঘষা হয়, ঘষতে 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 আপনি লক্ষ্য করবেন ফেসবুক বা ইউটিউবে আপনি যখন এগুলো টানতে থাকেন, এটার কোনো এন্ডিং নাই, শেষে এসে ঘুরতে থাকে, মানে লোড হচ্ছে, আপনি অপেক্ষা করেন। কোনো এন্ডিং আছে? এন্ডিং নেই। তার মানে কি? এটা মানুষের জীবনের জন্য ধ্বংসাত্মক, অর্থাৎ এই নেশা, আসক্তি। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, মোবাইলকে আপনি ব্যবহার করেন, মোবাইল যদি আপনাকে ব্যবহার করে তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। অতএব কোনোভাবেই আপনি মোবাইলের আসক্তি থেকে বের হতে না পারলে আপনার জীবনে ভালো কিছু করা সম্ভব হবে না। সবাই মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসবে তো ইনশাআল্লাহ। এই জন্য প্রথমত যারা ছাত্র মানুষ তারা সাধারণত বাটন ফোন খুব বেশি দরকার হলে ব্যবহার করবেন, স্মার্টফোনে যাবেন না। আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করি। আমার 17 বছরের ছেলে আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছে, হাফেজ হয়েছে, মাদ্রাসা পড়ছে। আমার এই ছেলে, তার কোনো ফোন নাই, কোচিংয়ে যায়, পড়তে যায়, তার কোনো ফোনের প্রয়োজন হয় না। অতি সম্প্রতি একটা বাটন ফোন তাকে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য, এবং এটাতে সে হ্যাপি। এমন না যে তার মনে কষ্ট আছে, সে নিজেই চায় না তার কোনো ফোন থাকুক, কারণ এই ফোন আমাদের সোনালী জীবনকে ধ্বংস করে দিবে। ভাইরা, আমাদের এই শক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, বাটন ফোনে চলে আসতে হবে। আপনি যদি 6 মাস বাটন ফোনে চলে আসতে পারেন, দেখবেন ওই আসক্তি থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়েছে। এবং যদি সম্ভব হয় আপনি মোবাইলটা হয় বিক্রি করে ফেলেন, না হয় জমা দেন, কিছুদিনের জন্য কষ্ট হবে, এরপর দেখবেন আপনি অত্যন্ত সুন্দর একটা জীবন যাপন করছেন। সবাই চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মোবাইলের মাদকতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সোশ্যাল মিডিয়ার মাদকতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, তৃতীয় মাদকতা হলো আমাদের যৌবনের যে উচ্ছলতা। এই উচ্ছলতার ফলে অনেকে আমরা মেয়েদের প্রতি আসক্ত হয়ে তাদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাই। বিশেষ করে পশ্চিমা সভ্যতার যে থাবা, এই থাবা মিডিয়ার মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, নানা মাধ্যমে আমাদের সমাজে ছেয়ে গেছে, যার কারণে আমাদের তরুণদের চরিত্র ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। আমি আপনাদেরকে আজ উদাত্ত আহ্বান করতে চাই, আপনার এই চরিত্রকে আপনি হেফাজত করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুটি অঙ্গকে হেফাজত করার, এটাকে অপাত্রে ব্যবহার না করার ব্যাপারে সংকল্প করবে আর এই দুটি অঙ্গের দায়িত্ব নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। তার একটি হলো ঠোঁট, মুখ। এই মুখ দিয়ে সে কখনো মাদক গ্রহণ করবে না, মুখ দিয়ে মিথ্যা বলবে না, মুখ দিয়ে গালমন্দ করবে না, মুখ দিয়ে মন্দ কথা বলবে না, গায়ের জোর খাটাবে না, মাস্তানি খাটাবে না, গুন্ডামি করবে না, অপরাধ করবে না, বেয়াদবি করবে না, এই মুখ দিয়ে কোনো অন্যায় করবে না। এবং
সে তার লজ্জাস্থানকে যদি কন্ট্রোল করতে পারে, তার ইজ্জতকে সম্ভ্রমকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, বৈধ বিবাহের আগ পর্যন্ত সে হারাম কোনো রিলেশন, অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসার পথে যদি সে না পা বাড়ায়, এই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি নেওয়ার কথা বলেছেন। অতএব এই মাদকতা থেকেও আমাদেরকে মুক্ত হতে হবে। এটি ছাড়া আমরা কখনো আদর্শ মুসলমান হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের মাদকতা থেকে, সব ধরনের ভয়াবহ থাবা থেকে, সব ধরনের এডিকশন থেকে, সব ধরনের আসক্তি থেকে আমাদের যুব সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই মাদক থেকে দূরে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজে যদি আপনি অভ্যস্ত হন, সৎ সঙ্গী যদি আপনি অবলম্বন করেন, মোবাইল ফোনের নেশা থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, তাহলে এই 3টি কাজ আপনার ক্যারিয়ারকে সুন্দর করবে, আপনার পারিবারিক বন্ধনকে মজবুত করবে, আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এবং আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করবে। আপনি আদর্শ যুবক হতে পারবেন, আপনি সফল মানুষ হতে পারবেন। মনে রাখবেন, আমার ডানে বামে যারা বসে আছেন তারা অনেকেই আপন আপন জায়গায় তাদের ক্যারিয়ারে তারা সফল মানুষ। আপনি লক্ষ্য করে দেখবেন, তাদের সাথে কথা বলে দেখেন, ছাত্র জীবনে তারা কেউ, তখন তো স্মার্টফোন আবিষ্কার হয়নি বা স্মার্টফোনের ব্যবহার ছিল না সেভাবে, তারা কেউ কিন্তু এ জাতীয় কোনো বিষয়ে আসক্ত ছিলেন না। ছাত্র জীবনে যারা এই সমস্ত বিষয়ে, আমি যে কয়েকটা মাদকের কথা বললাম, এই সমস্ত মাদকতায় যারা আসক্ত থাকেন, এদের দ্বারা জীবনে কোনো কিছুই করা সম্ভব হয় না। তাদের দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস। একটা সময় আফসোস করে তখন আর ব্যাক করার, পেছনে আসার কোনো সুযোগ থাকে না। আপনি যত সফল মানুষ দেখবেন, তারা পড়াশোনা করেছেন ছাত্র জীবনে মনোযোগ দিয়ে, সামাজিক কাজ করেছেন। আপনারা যুবক, এটি একটা যুব কল্যাণ সংঘ, রেজাকপুর মানব কল্যাণ যুব সংঘ, আপনাদেরকে আমি বলতে চাই, মানুষের কল্যাণে কাজ করেন। আপনারা দেখেন, আজকে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা কোটি কোটি টাকা চ্যারিটি করছি সারা দেশে, সারা দেশের প্রান্তে প্রান্তরে। আপনারা অনেকে হয়তো জানেন না, আমি ছাত্র জীবন থেকে, আমি খুব ছোট থাকতে আমি মানব সমাজমূলক নানামুখী কাজ করার চেষ্টা করতাম। আমি মাত্র পড়াশোনা শেষ করেছি এবং একটা মসজিদের দায়িত্ব নিয়েছি মিরপুরে। তখন বাগেরহাটে সিডর হয়েছে। সিডরের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে বাগেরহাট, খুলনার ওই অঞ্চলটা। এক ট্রাক কাপড় চোপড়, পুরাতন কাপড় চোপড় ঢাকার মিরপুর এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কাছ থেকে কালেকশন করে 1,16,000 টাকা একটা বান্ডেল নিয়ে মসজিদ কমিটির দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে আমি সশরীরে সিডর এলাকায় গিয়েছি। সেখানে একাধিক মসজিদ নির্মাণ করেছি ভিন্ন উদ্যোগে। আর এই টাকাগুলো আমরা এবং এই কাপড় চোপড়গুলো সেখানে বিতরণ করেছি, খাদ্য বিতরণ করার চেষ্টা করেছি। ভাইরা আমার, আপনারা যারা বয়সে তরুণ, আপনাদেরকে আমি বলবো, আপনার রাস্তাঘাট কালভার্ট যদি ভেঙে যায়, স্ব উদ্যোগে স্বেচ্ছাসেবা দিয়ে, নিজের শ্রম দিয়ে সেটাকে ঠিক করার জন্য, মেরামত করার জন্য আপনারা উদ্যোগ নেন। আপনারা গরিব মানুষ, সবাই মানুষ কারা আছে তাদের অভাব দূর করবার জন্য উদ্যোগ নেন। এই যে কোরবানির ঈদ আসছে, কারা গরিব মানুষ তাদের বাসায় কোরবানি হচ্ছে না, তাদের বাসায় কোরবানি গোশত পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আপনারা যখন এরকম সমাজমুখী উদ্যোগ গ্রহণ করবেন, মাদক এবং এ জাতীয় যে সমস্ত অভিশাপ আমাদের সমাজকে চোখ রাঙাচ্ছে, কিশোর গ্যাংয়ের যে অপরাধ চক্র আমাদেরকে চোখ রাঙাচ্ছে, ইনশাআল্লাহ এই অপরাধ ধুয়ে মুছে আমাদের সমাজ থেকে পরিষ্কার হয়ে যাবে। অতএব আপনারা সবাই এই মানবিক এবং সামাজিক কাজগুলো করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদককে না বলে কোরআনের পথে, সুন্নাহর পথে, ইসলামের পথে আসার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ সবাই জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ? সকল প্রকার খারাপ বন্ধু আজকেই আপনার লিস্ট থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবং তাতে যত কষ্ট হয় হোক, এক সময় দেখবেন আপনি এটার জন্য অনেক বেশি আনন্দিত হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই ব্যতিক্রমী প্রোগ্রামে এখানে অংশগ্রহণ করতে পেরে। বিশেষ করে জনাব অ্যাডভোকেট সাহেব, তিনি বারবার যোগাযোগ করেছেন, তার তরফ থেকে বারবার যোগাযোগ হয়েছে, এবং অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আছেন, সফল ব্যক্তিত্ব যারা আছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ আমাকে এরকম একটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাগরিবের পর ইনশাআল্লাহ আমরা পুরস্কার বিতরণীতে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত কথা শুনলাম আমল করার তৌফিক দান করুন।